নমস্কার, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 42 নম্বর মুক্তারাম স্ট্রিটের শিলবাড়ি। আমার চ্যানেলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে আমি কভার করেছি নানান কলকাতার কিন্তু বড় বড় সার্বজনীন পুজো। কিন্তু আজকে আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে একটা বনেদি বাড়ির পুজো, যেটা কিন্তু আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন এবং কিন্তু অপেক্ষা করেছিলেন। তো চলুন আমি আস্তে আস্তে ঢুকে যাই বাড়ির মধ্যে, আর এই বাড়ির কিছু ইতিহাস আপনাদের বলবো এবং তাদের পুজোটা কিভাবে হয়, পুজোর কিন্তু অনেক রীতিনীতিও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। তাই স্কিপ না করে কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো আমি আস্তে আস্তে শিলবাড়ি তার মধ্যে প্রবেশ করছি। আর এই হচ্ছে তাদের উঠোন দালান। এই মুহূর্তে আমার পেছনে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইনিই হলেন কিন্তু রামচাঁদ শীল। আর ইনি এই বাড়িটা কিন্তু নির্মাণ করেছিলেন 1855 খ্রিস্টাব্দে। প্রথম জীবনে কিন্তু তিনি চাকরি করতেন গ্ল্যাডস্টোন নামক একটি কোম্পানিতে, কিন্তু তারপরে উনি কিন্তু চলে যান ব্যবসায়, এবং ব্যবসায় অনেক নাম এবং খ্যাতি অর্জন করার পরে কিন্তু 1855 সালে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নির্মাণ করা হয়। আর সেই সাল থেকেই কিন্তু এখানে দুর্গাপুজো হয়ে আসছে। আর বলা ভালো এই বছরে কিন্তু তারা 169তম বছরে কিন্তু পদার্পণ করলো। চলুন আমি এবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি যে মাতৃ প্রতিমা, যেটা কিন্তু এখনও অলমোস্ট বলতে গেলে 70% রেডি হয়ে গেছে, সেটা কেমন দেখতে। বাড়ির উঠানে কি সুন্দর দেখুন, এত বড় একটি দালান, এরম থাম্বা থাম্বা করা স্ট্রাকচার, পুরো ওপরে দেখুন নেট দেওয়া আছে, হয়তো এখানে অনেক আখিরাতের আনাগোনাও হয়ে থাকে। আর এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আজকালকার যুগে কোনো জায়গা দেখাই যায় না কলকাতা শহরের বুকে। আর দূরে যে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলোও বোধহয় কিন্তু আর পাওয়া যায় না। বলতে গেলে এক কথায় কিন্তু হেরিটেজ। এইবার আমি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠে যাব যেখানে মাতৃ প্রতিমাটি রাখা আছে। দেখুন কি অপূর্ব এক চালার সেই ঠাকুর, যেটা আমরা দেখতে পাই গ্রামে অঞ্চলে। ইভেন কি এই এক চালার ঠাকুরই কিন্তু কৃষ্ণনগরে হতো রাজা কৃষ্ণচন্দ্রের সময়, সেই ধারাই কিন্তু এখনও অব্যাহত। মায়ের মুখটা একটু জুম করে দেখাই আপনাদের, দাঁড়ান। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমারই অফিসের কলিগ, যার ডাকে আজকে আমি এখানে এসেছি, অর্ঘ্যশীল। তো তার সাথে থেকে আমি জেনে নেব তাদের বাড়ির ইতিহাস এবং এই পুজোর কিছু খুঁটিনাটি জিনিস, যেটা হয়তো আমাদের কিন্তু অজানা। তো অর্ঘ্য, বলো তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। সামনে পুজো এসেই গেছে, তো দেখা যাক পুজো কেমন সবার ভালো কাটুক। হ্যাঁ। তো বেসিক্যালি যেটা হচ্ছে, এখন তো অফিস, তুমিও জানো আমাদের অফিস চলছে এখন। দেখা যাক যদি ছুটি পাওয়া যায় তখন নয় আরও অন্য একটা প্ল্যানিং হবে। আর তার মাঝেই তো আমরা মানে এনজয়টা করে ফেলতে হবে নাকি? পুজোর সময় এই দালান পুরো জুড়ে মানুষে মানুষ চারিদিকে। একদম একদম। তো তোমাদের ওই পুজোর কিছু বৈশিষ্ট্য আমাকে একটু বলো। পুজোর বৈশিষ্ট্য বলতে, এটা আমাদের 10 দিন হয় পুজোটা, মা দুর্গার পুজো। এটা মহালয়ার দিন থেকে আমাদের এই পুজো শুরু হয়। আর বেসিক্যালি এখানে যেটা হয় সেটা হচ্ছে, আমরা চতুর্থীর দিন বা দ্বিতীয়ার দিন এরকম করে মোটামুটি আমরা ঠাকুর নিজেরা সাজাই আর কি। মাকে আমরা নিজেরা সাজাই কয়েকজন মিলে। আমার একটা জ্যাঠা আছেন, উনি আর কি সাজান এগুলো, তাকে হেল্প আউট করি। আর বৈশিষ্ট্য বলতে এখানে যেটা হচ্ছে, অষ্টমীর দিনকে গাবি পুজো হয়। আর
নবমীর দিনকে সদবা পুজো কুমারী পুজো দুটো একসাথে হয়, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বাড়ির। এবং যেটা হচ্ছে অষ্টমীর দিনকে ধুনো পোড়ানো হয়, ধুনো পোড়ানোটা হচ্ছে বাড়ির মায়েরা জেঠিরা করেন। এটা হচ্ছে সন্তানদের মঙ্গল কামনা করার জন্য মা দুর্গার কাছে এটা করা হয়। এটা চলেই আসছে আমাদের, এটা 169 ইয়ার্স এবারে। তো আমাদের মোটামুটি এই দুর্গা পুজোটা চলে আসছে, এই নিয়ম মেনেই আমরা করি। দশমীর দিনকে বিসর্জনে যেটা হয়, আমাদের সিঁদুর খেলা বা আমাদের কোনো ধুনুচি নাচ হয় না। আমরা যেটা আগে কুলিতে কাঁধের পিঠে ঠাকুর বিসর্জনের জন্য যাওয়া হতো, এখন যেটা আমরা করি সেটা হচ্ছে ট্রলিতে আমরা ঠাকুর নিয়ে যাই। তো মোটামুটি এই যে হয়। আর নবমীর দিনকে একটা বাড়ির সব সদস্যরা মিলে, ছোটরা বড়রা সবাই মিলেমিশে একটা আয়োজন করা হয় কালচারাল প্রোগ্রামের জন্য, ব্যাস সেটাই। বাহ, শুনে খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও এই অনেক তথ্য জানতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে। আমি বেশ নস্টালজিক, কিন্তু যেমন ঠাকুর তেমনই বাড়ির দালান, তেমনই বাড়ির ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব দেখে কিন্তু একটা বেশ মনোরম কিন্তু একটা পরিবেশ, একটা সুন্দর নস্টালজিক ব্যাপার। আর হবেই তো, নর্থ কলকাতা একটা বনেদি বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখালাম, ভালো তো অবশ্যই লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসা এবং নিকটবর্তী যত আত্মীয় আছে, বন্ধুদের আছে, তাদের মধ্যে কিন্তু শেয়ার করবেন, যাতে তারাও এই ইতিহাসের ব্যাপারে কিন্তু জানতে পারে। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।